আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই সালামটা দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন, এটা আল্লাহ কোরআনে বলে দেয়নি। কিছু বুঝতে পারছেন আমার ভাই? আল্লাহ বলেছেন নবীর প্রতি সালাম দাও, আন্তরিকতার সঙ্গে সালাম দেবে, ভদ্রভাবে সালাম দেবে, ছেঁচড়ামোর মতো সালাম দিও না। তো ব্যাস, এবার এই সালামটাকে কেউ দাঁড়িয়ে পাঠ করে, কেউ বসে পাঠ করে, এই হলো ম্যাটার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আচ্ছা বাবা, আপনারা নামাজ পড়েন তো? মাঝে 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 বলি, আমি সবসময় বলেছি কি মাঝে মাঝে। ওই জন্য অনেকে আছে দেখবেন জুম্মার দিন ছাড়া আর মসজিদে আসে না, আবার জুম্মার দিন আসে 2 রাকাত পড়ে, 2 রাকাত ইমাম সাহেবের পেছনে পড়েই ছুট। তো আচ্ছা, নামাজ পড়তে গিয়ে আমরা আত্তাহিয়াত পড়ি না? আর বলেন না, একটু কথা বলেন। আত্তাহিয়াত পড়ি। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? দেখেন, আত্তাহিয়াতু, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবীর প্রতি সালাম পাঠ করলাম। আচ্ছা, আত্তাহিয়াতু পড়েন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? জোরে বলো। বসে। ওখানে নবীর প্রতি সালাম দিলাম আমরা কি বসে। কিছু বুঝতে পারছেন? আবার দেখেন নবীজির রওজা মোবারকে, নবীজির রওজা মোবারকে, আচ্ছা এখানে কোন হাজী সাহেব আছেন বাবা? আছে তো বাপ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হজ করতে গিয়ে রাসূলের দরবারে গিয়ে আপনারা বসে বসে সালাম দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে। যেতে যেতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করুন, ও দাঁড়িয়ে দিয়েছেন। আবার দেখবেন কেউ জলসার শেষে মজলিসের ভিতরে দাঁড়িয়ে নবীর প্রতি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে না বাবা? দাঁড়িয়ে কেউ বলে? এই দাঁড়িয়ে আর বসা নিয়ে খালি মারামারি চলতেছে, ঠিক না বেটি? এই দেখবেন মোবাইল খুললে খালি কে দাঁড়ায় নে, কে বসেছে, কে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কে বসে সালাম দিচ্ছে, এইসব নিয়ে মারামারি। হারাম হালালের কিচ্ছু চিন্তা নেই, হারাম খাওয়ার হালাল খাও, ওসব দেখার দরকার নেই। ও তুমি দাঁড়িয়ে সালাম দিচ্ছ না বসে সালাম দিচ্ছ, লে এবার মারামারি ফাটাফাটি। খবরদার নয় বাপ, এসব ধান্দায় আপনারা যাবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার এসব দিকে কান দেবেন না, একদম কান দেবেন না এসব দিকে। নবীর প্রতি সালাম দিতে হয়। আচ্ছা শোনেন, আপনারা ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? আচ্ছা, ফুরফুরা শরীফের যিনি, যাকে নেই ফুরফুরা শরীফ, সেই ব্যক্তিটার নাম হলো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? আচ্ছা, তিনি কি বলছে দেখি। তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে নবীর প্রতি আদবের সহিত সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তুমি তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা, দাঁড়ানো মানে কিয়াম, ওই দাঁড়ানোর আরবি হলো কিয়াম। দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো জিনিস। তো এইটুকু জিনিস নিয়ে কেন মারামারি করবো বলুন তো দেখি? গাছের গোড়ায় পানি দেয়নি, গাছের ডালটা ভেঙে যাচ্ছে সেটা দেখেনি, পাতা একটা খসে যাচ্ছে, পাতাটা নিয়ে টেনশন করতেছে ওরা, ঠিক না বেটি? তা ঠিক সেরকম দাঁড়ালো না? আমার বাপেরা, এইসব নিয়ে মারামারি করবেন না। কদিনের দুনিয়া বাঁচবেন? আপনি নবীর প্রতি কতটা ভক্তি করেন তার প্রমাণ পাবো কি? এই কোরআন মোতাবেক যদি জীবন যাপন করেন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে উঠেছেন, নবী যেভাবে চলাফেরা করেছেন, সেইভাবে যদি আপনি সবকিছু করতে পারেন, তাহলে নবীর ভালোবাসা হবে। ওই মুখে নবীর ভালোবাসা দেখিয়ে, মুখে কিছু বাক্য বলে নবীর আপন করা যায় না। তাহলে নবীর সাহাবীরা
নবীর সাহাবীরা সব সব নামাজ পড়তো না, রোজা রাখতো না, নবীর সঙ্গে জিহাদে যেত না, কোনো কাজ করতো না, খালি নবী মুখেই শুধু বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইটুকু বলেই তারা খালাস হয়ে যেত না। বাপেরা শুনে রেখে দিন, নবীকে ভালোবাসা মানে নবীর এ টু জেড আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। ঠিক না ঠিক? চলো একটা একটা করে আজকে আপনাদেরকে বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন। আর আমি একটু প্রশ্ন করব, দুই একটা ছোট ছোট প্রশ্ন, বুঝতে না পারলে খুলে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বাপেরা, প্রথম প্রশ্ন করি, আপনারা মুসলিম? আরে বলুন না রে ভাই, ভয় লাগছে কেন? তা বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ মুসলিম। মুসলিম তো? আচ্ছা, তাহলে আপনারা মুসলমান, তাই তো নাকি? কোন মুসলমান? শিয়া সুন্নি বলিনি, শিয়া মুসলমান সুন্নি মুসলমান বলিনি। কোন মুসলমান? আমি খুলে বলে দিচ্ছি বাপ, শুনে নিন, আপনাদের এটা মনে থাকবে। আমরা হলাম হানিফ মুসলমান। কি বললাম? হানাফি নয়, হানিফ। হানাফি একটা মাযহাবের নাম। চারটে মাযহাব আছে না? ইমাম আবু হানিফার মতে যারা চলে তারা হলো হানাফি মাযহাবের লোক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে যারা চলে তারা হলো শাফি মাযহাবের লোক। যারা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির মতে চলে তারা হলো হাম্বলি মাযহাবের মানুষ। যারা ইমাম মালিকের মতে চলে তারা হলো মালিকি মাযহাবের মানুষ। তো আমরা হলাম এখানে হানাফি মাযহাবের মানুষ। ইমাম আবু হানিফাকে আমরা মেনে চলি বেশি, তাই তো নাকি? বাহ, হানাফি নয়, হানাফি তো আছি। মুসলমানটা কি? কি মুসলমান? জোরে বলুন। হানিফ। আবার বলুন হানিফ। হানিফটা কে? হানিফ কাকে বলে? হানিফটা কে? হানিফ কাকে বলে? কোরআন থেকে শুনে নিন। এই প্রথম মনে হয় শুনলেন যে হানিফ মুসলমান। বাপেরা, আর যদি শুনেও থাকেন এই হতবাগার কোনো ক্যাসেট থেকে, এই ইউটিউবওয়ালারা ছেড়ে ছুড়ে দেয়, ওই ওদের থেকেই শুনে থাকবেন। হানিফটা কে শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবেন না, সমস্ত নবী। তো আল্লাহর নবী, ওই নামটা উচ্চারণ করলাম। কোন নবী? মুহাম্মদ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। খুব ভালো করে ঘটনাটা শুনে নিন। এই মা বোনেরা, ভালো করে ঘটনাটা শুনে নিন। এতদিন তো বুঝতে পারোনি হানিফটা কে। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় নবীর ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা। বড় বড় আলেম, ছোটখাটো নয়, বড় বড় আলেমরা এসেছে ডান দিকে নবী। বাম দিকে এসেছে নবী খ্রিস্টানদের, নাসারা খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে। তাহলে ডান দিকে কারা এসছে বাপ বলুন তো? ইহুদিদের আলেমরা, ঠিক আছে। আর বাম দিকে খ্রিস্টানদের আলেমরা, মূর্খরা নয়, সব শিক্ষিত লোকেরা এসছে। আর সামনে এসেছে মুশরিকরা। মুশরিক মানে যারা আল্লাহর সঙ্গে শরীক করে না, শরীক করে অন্য কাউকে। আমরা যাদেরকে মুশরিক বলি, যারা মূর্তি পূজা করে। কথা বুঝতে পারছেন? ওরা এসেছে সামনে। তাহলে তিন দিকে তিনটে লোক এসছে, তিন শ্রেণীর লোক। ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা, বাম দিকে এসেছে খ্রিস্টানদের বড় বড় আলেমরা, সামনে এসেছে মুশরিকরা। এই তিন ধর্মের মানুষের উদ্দেশ্য হলো একটাই, কি? মুহাম্মাদের সঙ্গে আজকের আমাদের বোঝাপড়া হবে। কোরআনের আয়াত, বোঝাপড়া হবে। কি বোঝাপড়া হবে? এই আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম
সনাতন ধর্ম থাকা সত্ত্বেও মুহাম্মদ নতুন একটা ধর্ম কোথায় থেকে জোগাড় করলো? ইসলাম। কিছু বুঝতে পারছেন? এইটা নিয়ে বোঝাপড়া হবে, কোথায় পেল ইসলাম। চলো বলে তিন দলের আলেমরা সব এক জায়গায় হয়ে তিন দিকে এসেছে, তিনজন তিন দিকে। আচ্ছা, ইহুদিদের আলেমরা প্রথম প্রশ্ন করছে, আচ্ছা মুহাম্মদ, এই তুমি একটা ধর্ম প্রচার করছো? বলছে হ্যাঁ। কি ধর্ম? বলছে ইসলাম ধর্ম। বলছে এটা কোথায় পেয়েছো তুমি? এ ধর্মটা পেয়েছো কোথায় তুমি বলো তো দেখি। হ্যাঁ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনে নিন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। নবীর ভাষা শুনুন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। আমার বাপ কে কে? জোরে বলুন। আমার বাপ হযরতে ইব্রাহিম নবী, তার ধর্মের উপরে আমি আছি। যেই বলেছে ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, পট করে ইহুদিদের বড় বড় আলেমরা বলছে, এই মুহাম্মদ, তুমি জানো ইব্রাহিম নবী কি ছিলেন? কি ছিলেন ভাই? বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। ইহুদিদের আলেমরা বলছে ইব্রাহিম নবী একজন ইহুদি ছিলেন, আমাদের ধর্মের লোক ছিলেন ইব্রাহিম নবী। আমরা ইহুদিদের বড় বড় আলেম, মূর্খ পেয়েছো নাকি আমাদেরকে? ইব্রাহিম নবী ইহুদি ছিলেন? বলছে হ্যাঁ। যেই বলেছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, এবারে ছিল খ্রিস্টানরা। ওরা তখন বলছে, এই দাদা কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল? কে বলেছে? ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, ইব্রাহিম নবী নাসারা ছিল। বলে এখন দুই ধর্মের তর্ক হচ্ছে, ইহুদিদের আর খ্রিস্টানদের। শুনে নিন ঘটনাটা। তর্ক হচ্ছে, খুব তর্ক হচ্ছে। সামনে ছিল মুশরিকরা। ওরা তখন বলছে, মুহাম্মদ একটা কথা বলি শোনো, এই ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না আর নাসারাও ছিলেন না, মানে খ্রিস্টান ছিলেন না। ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিলেন। ইব্রাহিম নবী একজন মুশরিক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, একটাই ইব্রাহিম, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরাও বলছে আমাদের, আবার আমিও বলছে আমি ইব্রাহিম নবীর ধর্মে। কি অবস্থা! ব্যাস, নবী পুরো চুপ। কিছুক্ষণ পরে আল্লাহ উত্তর দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, এই কোরআনের আয়াত নাজিল করে। শুনেন, জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এবার শুনে নিন ইব্রাহিম কে ছিলেন। আল্লাহ বলছেন, আমি বলিনি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। এর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না। এরা পুরো চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবারে মুশরিকরা ওরা তো অবাক, তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? হানিফ। এবার ওরা তখন আলোচনা করছে নিজেদের মধ্যে। তখন আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন বলুন?
কি মুসলমান? হানিফ মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। আমার নবী হলেন হানিফ মুসলমান, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি হানিফ মুসলমান। এখন আসুন, হানিফ কাদের বলে ওইটা জানলে ব্রেন ক্লিয়ার। হানিফ কাদের বলে? দাও বাবা আমি জ্যাকেটটা খুলে ফেলি, গরম হচ্ছে। বুঝতে পারছি? এই বাবা খোল না রে বাবা, ঠিক আছে লেখ।